আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জিন জাদুর চিকিৎসা। আমি আছি আপনাদের সঙ্গে শফিকুল ইসলাম সবুজ। তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে অনেক মুদাব্বির আছেন যে কিতাব থেকে শিখে তারা চিকিৎসা শিখতে চান না। হ্যাঁ, তারা মনে করছেন ভিডিও তো আমরা পাই ইউটিউব থেকে। তো ইউটিউব থেকে অনেক হুজুররা ভিডিও ছাড়েন। তো ভাবছেন যে ওই ভিডিও থেকে আমরা সমস্ত চিকিৎসাগুলি শিখতে পারবো। তাহলে কিতাবগুলি কেন সংগ্রহ করব? অনেক নতুন মুদাব্বির ভাই আছেন যে কিতাব সংগ্রহ না করে টাকার পরোয়া না করে তারা ইউটিউবে বিভিন্ন হুজুরদের চিকিৎসার ভিডিওগুলি পায়। তারা ওই ভিডিও দেখে, দেখে আমল করা শুরু করে দেয়। অথচ অনেক মুদাব্বির আছেন সে আমলগুলিতে সাকসেস হতে পারেন না। তো আমি তাদের উদ্দেশ্যে বলব যে অল্প টাকার বিনিময়ে আপনারা কিতাব সংগ্রহ করেন না। হ্যাঁ, কৃপণতা দেখান, আবার চিকিৎসাও শিখতে চান। তো এটা তো হয় না। কারো কাছে হয়তো কোর্স করেন, তার কাছ থেকে কিতাবগুলি সংগ্রহ করেন, তারপরে আপনারা জিন জাদুর চিকিৎসা করেন। সবার কাছে অনুরোধ, ভিডিও দেখে কেউ জিন জাদুর চিকিৎসা করার চেষ্টা করবেন না। কারণ আমি আগেও বলছি যে এই জিন জাদুর চিকিৎসা জগৎটা একটা মারাত্মক একটা জগৎ, ডেঞ্জারাস একটা জগৎ। এই জগতে আপনাকে পরিপূর্ণভাবে শিখে আমল করে আপনাকে আপনার চিকিৎসা করতে হবে বিভিন্ন রোগীদের। তাহলে আপনি চিকিৎসা করবেন। এটা সবার জন্য আমার এই মেসেজটা থাকবে। আপনারা কেউ অল্প বিদ্যা অর্জন করে এই লাইনে আপনারা কেউ জিন জাদুর চিকিৎসা করবেন না। সাধারণ জিন জাদুর চিকিৎসাগুলি করতে পারবেন। যখন একটা তান্ত্রিক জিন বা জাদুকরি জিন রোগীর গায়ে থাকবে তখন বুঝবেন যে তার কত পাওয়ার, সেই পাওয়ার ধ্বংস করার জন্য আপনার রুহানি আমল কম, শক্তি কম। হ্যাঁ? আপনি তাকে কোনোভাবেই কিছু করতে পারতেছেন না। কোনোভাবেই তাকে পরাজিত করতে পারতেছেন না। এইজন্য অস্ত্র যত শক্তিশালী হবে, স্ট্রং হবে, তত সুন্দরভাবে আপনি যুদ্ধ করতে পারবেন বা লড়াই করতে পারবেন। তো আমি বলব আজকে এইজন্যই যে একজন মুদাব্বির ভাই আমাকে ফোন দিয়ে বলছেন যে, অ্যা ফটোকপিগুলি আপনি একটু বেশি রেট বলছেন, তো এত রেটে তো নেওয়া যায় না। আরেকটু কম করা যায় কিনা? তো আমি তাকে বললাম যে, আমি দেখেন কি পরিমাণে বই সংগ্রহ করছি। ৭ থেকে ৮,০০০ এমনকি ৳১০,০০০ হবে আমি বই সংগ্রহ করছি। আমি টাকার কোনো মায়া করি নাই, পরোয়া করি নাই। কারণ আমি চাইছি শিখতে। হ্যাঁ? এই ৳১০,০০০ র বই নাহলে আমি সংগ্রহ করছি, কিনেছি। এই বইগুলি সংগ্রহ করে অধ্যয়ন করেছি, অনেক কিছু শিখেছি। তো এগুলি কি আমার বৃথা গেছে? না, বৃথা যায় নাই। ইনশাআল্লাহ যতদিন আমার হায়াত লেখা আছে, আমি বিভিন্ন রোগীদের চিকিৎসা করতে পারবো। কারণ আমি টাকার প্রতি কোনো মায়া করি নাই। এমনকি কারো কাছ থেকে বই আনার জন্য আমি আগেই অগ্রিমই টাকা পেমেন্ট করেছি। হ্যাঁ, এমন বলে নাই যে টাকা তুমি পরে দিও, বইটি হাতে পেয়ে দিও। হ্যাঁ, তারা বলছে টাকা আগে পাঠাও, আমি বইগুলি দিয়ে দিয়ে দিব তোমাকে। তো আমি নগদে বিশ্বাস করে টাকাটা দিছি। কি জন্য দিছি? একজন মুদাব্বির যদি সৎ না হয়, honesty যদি তার মধ্যে না থাকে, সততা অবলম্বন যদি না করে, তাহলে কোনো মুদাব্বির এই লাইনে কাজ করতে পারে না, সাকসেস হয় না। তো এই যে এটাই বলবো। তো আমি কথা না বাড়িয়ে আমি দেখেন আমি কি ধরনের কিতাবগুলি এতদিন পর্যন্ত গবেষণা করেছি এবং শিখেছি অনেক কিছু। তো আমি একটা, একটা করে দেখাচ্ছি। দেখেন ১ নম্বরে আমি বাংলা বাজার থেকে এই কিতাবগুলি এনেছি। তারপরে এগুলি এই কিতাব থেকে বেশ কিছু তদবির শিখেছি। আচ্ছা। তারপর দেখেন এখানে একটা কিতাব আছে। এটার উপরের পার্টটা নাই। তো এটা তাবিজের একটা কিতাব। এটা এখান থেকেও আমি অনেক কিছু শিখেছি। তারপর দেখেন এখানে আছে একটা কিতাব, তাজ সুলেমানি তাবিজের কিতাব। দেখেন এই কিতাব থেকেও আমি কিছু তদবির শিখেছি। তারপর দেখেন আরেকটি আছে তাজ সুলেমানি তাবিজের কিতাব। এখান থেকেও আমি রোগীদের চিকিৎসা করে থাকি। তারপর দেখেন এই যে একটা আছে নকশে সুলেমানি তাবিজের কিতাব। এখান থেকেও আমি রোগীদের চিকিৎসা করে থাকি মাঝে মধ্যে। তারপর দেখেন এই যে একটি কিতাব, তাবিজের কিতাব। এখানে আছে ১ম হইতে ৭ম খণ্ড পর্যন্ত। এই কিতাব থেকেও আমি রোগীদের চিকিৎসা করি। তারপর দেখেন নেয়ামুল কোরআন। এই নেয়ামুল কোরআনেও ভালো, ভালো আমল আছে। এই নেয়ামুল কোরআনও আমি অনেক এইটা বইটা পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমল করি। আচ্ছা। তারপরে এই যে দেখেন মুজিজাতুশ শিফা, এই বইটাও আমি ইদানিং ভালোই অনেক কিছু শিখতেছি। এটা বিভিন্ন গাছগাছালির ওষুধ তৈরি করা যায় এই বইটা থেকে। তারপর দেখেন এই জায়গায় আপনার ফটোকপি আছে
তাবিজের তদবির জগতের গোপন এলেম। এখানে ফটোকপি আছে, এই বইটা আমার কাছে নেই, ফটোকপিগুলি আছে, আমি ফটোকপি সংগ্রহ করছি। তো এখান থেকে কিছু জ্ঞান অর্জন করেছি। তারপর দেখেন আরেকটা বইয়েরও ফটোকপি আছে, সেই বইটার আমার কাছে নেই, কিন্তু বইয়ের ফটোকপিগুলি আছে। তাবিজের নতুন দরজা, দেখেন এখানে অসংখ্য পেজ আছে। হ্যাঁ, এখান থেকে আমি শিখেছি। তারপর দেখেন জাদুটোনা ঝাড়ফুঁক জিনের আসর তাবিজ তোমার, এই বইটা থেকেও আমি ভালো কিছু শিখতে পেরেছি। তারপর দেখেন আমলিয়তে কাশ্মীরি, এই বইটার মধ্যে ভালো ভালো আমল আছে, সম্পূর্ণ কোরআনিক আমল। তারপর দেখেন আর রুকাইয়া আর শারইয়া, এই বইটা থেকেও আমি অনেক কিছু শিখতে পারতেছি এবং আমলও করি ইনশাআল্লাহ। দেখেন তারপরে দেখেন এই যে একটা বই আছে তাজ সুলেমানি তাবিজের কিতাব, এই বইটা থেকে আমি বিভিন্ন তদবির দিয়ে থাকি বিভিন্ন রোগীদের। আচ্ছা, এরপরে দেখেন স্বামী স্ত্রীর দ্বন্দ্বে আকাবিরদের আমল, এই বই থেকেও আমি অনেক কিছু শিখেছি ইনশাআল্লাহ এবং তদবির দিয়ে থাকি রোগীদের। তারপরে দেখেন বাতিনি চোখ খোলার আমল, এই বইটার মধ্যে বাতিনি চোখ কিভাবে খুলবেন অনেক নিয়ম আছে, এই বইটা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো এই যে একটা বই আছে জিন জাতির সব ক্ষমতা শেষ, এই বইটার মধ্যে ভালো ভালো জিন জাতির তদবির আছে, আমি এটা থেকে অনেক কিছু শিখেছি। তারপর দেখেন আমি জিনের সাথে কথা বলেছি, এই বইটার থেকে আমি অনেক কিছু শিখেছি। তারপর দেখেন ইলাজুল আমরজ বইটা থেকেও আমি অনেক রুকায়ার পদ্ধতি শিখেছি, অনেক ধরনের রুকায়া আছে যা রুকায়া করার মাধ্যমে রোগী সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। তারপরে দেখেন এসো তাবিজ শিখি 15 দিনে, এই বইটার মধ্যে ভালো ভালো তদবির আছে, এখান থেকেও আমি তদবির দেই এবং নিজে আমল করি। তারপর দেখেন জিন এবং জিন কেন্দ্রিক অসুস্থতা কোরআন ও হাদিসের আলোকে প্রতিকার, এই বইটার মধ্যে ভালো ভালো কোরআনিক আয়াত আছে, এখান থেকে অনেক কিছু শিখি আমি ইনশাল্লাহ। তারপরে দেখেন এখানে ছোট্ট একটা বই আছে, বইটার নাম হচ্ছে কোরআন দিয়ে নিজের চিকিৎসা করুন, এই বইটার মধ্যেও কোরআনিক আমল আছে। তারপরে দেখেন এই যে দেখেন মিশরীয় কেরামতি রাজমোহিনী তাবিজের কিতাব 1 থেকে 1 হতে 60 খণ্ড একত্রে, দেখেন। তো আমি একে একে করে অনেকগুলি বই দেখাইলাম, এজন্যই দেখাইলাম যে যারা কিতাব সংগ্রহ করতে চান না, ফটোকপি নিতে চান না, তারা মনে করেন যে হায় হায় রে 1000 টাকা দিলে আমার লস হয়ে যাবে, বা সে কি আমাকে পাঠাইবো কিনা, হ্যাঁ, তারপরে আমি এতগুলি টাকা ব্যয় করবো কিনা। আরে বাবা রে, এত বই দেখাইতেছি আপনাদের, আপনাদের এখন মাথায় ধরবে যে ভালো কিছু শিখতে হলে অনেক কিছু জানতে হবে, আপনাকে বিভিন্ন ধরনের বই পড়তে হবে, বই পড়ে আপনাকে শিখতে হবে। এটা হচ্ছে লজ্জাতুন নেসা বইয়ের কিতাব, দেখেন কত মোটা একটা বই। তো এরকম বই আপনার লাইফে কি এতগুলি বই পড়ছেন কেউ? যদি না পড়ে থাকেন তাদের জন্য বলতেছি যে 2-4টা বই পড়ে সবকিছু শিখা যায় না। বাজারে যে কিতাবগুলি আছে এই কিতাব থেকে অনেক ধরনের আমল পাবেন না। তো আমি এই জন্যই এই বেশি বেশি কিতাব অধ্যয়ন করি। আমি এখনো সংগ্রহ করার প্রচেষ্টাই করি। যেমন ভালো কোনো কিতাব সন্ধান পেলে আমি সেই কিতাবটা সংগ্রহ করার চেষ্টা করি। কারণ আমার শিখার ব্যাপারে খুবই আগ্রহ, খুবই কৌতূহল জাগে যে আমি আরো বেশি বেশি শিখবো, আমি আরো বেশি বেশি শিখে ভালো একজন আমেল হব, ভালো একজন জিন জাদুর চিকিৎসক হব, যাতে আমার চিকিৎসায় প্রত্যেকটা রোগী সুন্দর মতো, হ্যাঁ, আমার উসিলায় যাতে সুস্থ হয়ে যায়। তো আমার নিয়তটাই এরকম। আজকে আমি মিনিমাম বই দেখাইছি আপনার 14 থেকে 15-16টা বই দেখাইলাম। তো এতগুলা বই দেখাইলাম, আরো হাতে 2-3টা আছে, কিন্তু সেই বইগুলো আমি এখন দেখাচ্ছি না, সেগুলো আগে আপনাদের দেখাইছি। তো এতগুলি বই আমি সংগ্রহ করছি, আমার কি টাকা লাগছে না? অবশ্যই টাকা লাগছে। তো টাকা খরচ যতই করছি ততই শিখছি। একটা কিতাব থেকে যদি 10টা গুরুত্বপূর্ণ আমল পাই তাহলে 10টাই আমার শিখা হয়ে গেল গা। আমার তো এত ভুরে ভুরে আমল দরকার নাই। একটা কিতাব থেকে 2-3টা আমল পাইলেই তো যথেষ্ট, যে আমলগুলো আমার জন্য সহজ, আমি সহজভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তো যারা এই 1000 টাকা 1200 টাকা দিয়ে ফটোকপি নিতে চান না, তারপরে 2000 টাকার অথবা 2500 টাকার বই সংগ্রহ করতে চান না, তারা কখনই কিছু শিখতে পারবেন না। তারা শুধু অপেক্ষা করেন যে ইউটিউবে ভালো একটা আমল পাইছি, আর দেখেই কাগজ কলম দিয়ে নোট করে ফেলে হুজুরের কথাগুলি শুনে তারা সে আমলগুলি করার চেষ্টা করে।
হয়তো ১০টা আমল নোট করছেন, ২টা কি ৩টা হয়তো আপনার কাজ হইতে পারে, আর বাকিগুলি কাজ হবেই না। কারণ কিছু আমলের মধ্যে এজাজত দেওয়া থাকে, কিছু আমলের মধ্যে এজাজত দেওয়া থাকে না। আবার কিছু আমলের মধ্যে গোপন ভেদ বলে না অনেক হুজুররা, আবার কিছু মুদাব্বির আছে গোপন ভেদ বলেন। তবে বেশিরভাগই গোপন ভেদগুলি বলেন না যে আমলটা কিভাবে করলে আপনি দ্রুত সাকসেস হবেন, আমলের মধ্যে আপনার সফলতা আসবে। তো আমি এইজন্য সবাইকে বলি, যদিও ১,০০০, ১,২০০ টাকা, ৳২,০০০ খরচ করে কিতাব সংগ্রহ করেন, আপনার বাকি জীবনে আপনার আর কিতাব কিনা লাগবে না ইনশাআল্লাহ। এই কিতাব দিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন। তো টাকার প্রতি কৃপণতা যারা দেখাচ্ছেন, তারা আমি মনে করি কিছুই শিখতে পারবেন না। তারা শুধু YouTube থেকে ভিডিও দেখে আমল করা শুরু করে দিবেন। আর মনে করবেন যে আমল হচ্ছে না কেন? ভুয়া আমল দিছে, হ্যাঁ? সঠিক আমল দেয় নাই, এজাজত নাই, হ্যাঁ? তারপর তাকে ফোন দিলে পাওয়া যায় না। তো আমার কাছ থেকে যারা কিতাবগুলির ফটোকপি সংগ্রহ করবেন, তাদেরকে আমি ছাত্র হিসেবে মনে করব, এবং তারা যেটা না বুঝতে পারবে, ইনশাআল্লাহ তারা যদি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে, ইনশাআল্লাহ আমি তাদেরকে বলে দিব যে আমলটা এভাবে করেন, আপনি খুব দ্রুত সফলতা আসবে আপনার। আপনি সফল হবেন। তো এই ধরনের সুযোগ সুবিধা কে দিবে আপনাকে বলেন? আমি শুধু ফটোকপি বিক্রিই করব না। আপনাদেরকে আমি ছাত্র মনে করেও কিছু শিখিয়ে দিব, এজাজত দিব, গোপন ভেদটাও বলে দিব। তো এইজন্য এত সুযোগ সুবিধা কথা বলার পরেও আপনারা কি ফটোকপি সংগ্রহ করবেন না? এটা আপনার খুশি। আপনি শিখতে চাইলে আপনি সংগ্রহ করবেন, আপনি শিখতে চাইলে সংগ্রহ করবেন না। শিখতে চান, আগ্রহ আছে, কিন্তু টাকার কৃপণতা করেন। টাকা নিয়ে কার্পণ্য যারা করবে, তারা তো কিছুই শিখতে পারবে না। আমি ২-১ টা ভিডিও ছাড়ি, মনে করছে যে আমি আরো অনেক দিনের পর দিন এরকম গোপন আমল আরো দিব। তো সে অপেক্ষা মনে করে অনেকে ভিডিও ফটোকপি সংগ্রহ করে না, বই সংগ্রহ করে না। আরে বাবারে, বিভিন্ন আমল দিব মাঝে মধ্যে, এটা দিব, ওইটা দিব, হ্যাঁ? তো আপনারা আমলের অপেক্ষায় থাকেন। আপনার কাছে বইটি দালিলিক হিসাবে যদি থাকে, আপনি বই দেখে কাজ করতে পারবেন, চিকিৎসা করতে পারবেন। আপনার চিকিৎসা দেখে রোগীরা বিশ্বস্ত হবে। আপনার উছিলায় রোগী সুস্থ হবে। তাহলে আপনারা কেন কিতাবগুলি সংগ্রহ করবেন না? এখন আমি কতগুলি ভিডিও দেখাইলাম কিতাব। এত কিতাব নিয়ে আমি গবেষণা করি এবং পড়াশোনা করি, ভালো আমল শিখি। তা আপনারাও সংগ্রহ করেন, আমল শিখেন। ভালো একজন মুদাব্বিরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখেন। নাইলে মুদাব্বির আপনার কাছ থেকে ৫০০, ১,০০০ টাকা নেছে, নাইলে খাইছে, আপনার কাছ থেকে নিয়ে উপভোগ করছে। তো ৫০০, ১,০০০ টাকা, ২,০০০ টাকা কোনো টাকাই না। আপনি একটা রোগীর চিকিৎসা যদি সহিভাবে করতে পারেন, এক রোগী থেকে আপনার ১,০০০ টাকা, ৫০০ টাকা আপনার ইনকাম চলে আসবে। ওই রোগীর উছিলায় আল্লাহ আপনাকে রিজিক দান করবে। অথচ আপনারা টাকার কৃপণতা দেখাচ্ছেন, ফটোকপি সংগ্রহ করতে চান না। বারবার বলেন কমায় রাখেন, কম টাকা রাখেন, একটু বেশি হয়ে যায়, আমি একটু দরিদ্র। এই ধরনের কথা আমাকে অনেকে ফোন দিয়ে বলেন যে, "ভাইয়া একটু কম-টম রাখা যায় কিনা?" এই ধরনের কথা বলেন। আমি তো টাকার কৃপণতাই করি নাই কা। যখনই বইয়ের সন্ধান পাইছি, ফোনে অর্ডার দিছি, টাকা অগ্রিমও দিয়ে দিছি। তারপরও তারা আমাকে বই পাঠায় দিছে। ৩ দিন অথবা ৫ দিন লাগছে বই আসতে, বই হাতে পেয়ে গেছি। তো আমি ভাবলাম যদি ৳১,০০০ যদি আমার হারায়া যায়, যদি সে আমার বই না দেয়, সমস্যা নাই। ৳১,০০০ সে যদি খেয়ে বড়লোক হতে পারে, হোক। তো এরকম বিশ্বাস রাখছি তাদের উপরে, এজন্য বইগুলি পাইছি। যাদের উপর বিশ্বাস, ঠুনকো বিশ্বাস, তারা মানে বইগুলি হয়তো বইয়ের প্রতি সন্দেহ থাকে, এজন্য তারা অর্ডার করেন না। তারা বই নিতে চান না বা ফটোকপি নিতে চান না। এজন্য আমি শুরুতে একটা কথা বলছিলাম। যাদের মধ্যে বিশ্বাস আছে তারা আমাকে ফোন দিবেন। যাদের মধ্যে বিশ্বাস কম তারা আমাকে ফোন দিবেন না। তো আজকে ভিডিওটা একটু বড় হয়েছে। তো আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।